জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান বদল ঘিরে শাসক দলের অন্দরে ব্যাপক জলঘোলা বাঁকুড়ায়। প্রকাশ্য সভামঞ্চে সদ্য অপসারিত বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অধ্যাপিকা বসুমিত্রা সিংহকে অলিখিত সিপিএম বলে কটাক্ষ করলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। বুধবার সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান শ্যামল সাঁতরার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অরূপ চক্রবর্তী বলেন, আজ গৌরবের দিন, আনন্দের দিন, কারণ আজ অলিখিত সিপিএম বিতাড়িত হলো। স্বামী সিপিএম করবে আর স্ত্রী তৃণমূলের দেওয়া চেয়ারে বসবে। বাজে পরিবেশ তৈরি হয়েছিল, তার অবসান ঘটলো। এটা তাদের জয় বলেও তিনি দাবি করেন। আজকে একটা গৌরবের দিন, আনন্দের দিন। বাঁকুড়া জেলায় কোণে কোণে আজকে একটা সাড়া পড়ে গেল যে অলিখিত সিপিএম আজকে বিতাড়িত হলো। আমি করবে সিপিএম, সে নিজের মোবাইল পাঠাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, আর স্ত্রী বসে যাবে তৃণমূলের দেওয়া চেয়ারে, নিয়ে মেয়েকে নিয়ে এখানটা নষ্ট করত, বাজে পরিবেশ তৈরি করেছে। তার অবসান ঘটলো। এটা আমাদের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, তৃণমূল কংগ্রেসের জয়, বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের জয় যে আমরা আমাদের দলের একজন প্রার্থীকে আমরা এই চেয়ারে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও নিজের অবস্থানে অনড় থাকেন সাংসদ অরূপ চক্রবর্তী। তিনি বলেন, বামপন্থীদের দাপটটা বেড়ে গেছিল, সেই দাপটটা কমানোর জন্যই পরিবর্তন। বামপন্থীদের দাপটটা বেড়ে গেছিল, সেই জন্য দাপটটা কমানোর জন্যই তো পরিবর্তন। পরিষেবাটা সুষ্ঠুভাবে যাতে হয় তার জন্য একটা এক্সপিরিয়েন্স লোকের দরকার। যেহেতু শ্যামলবাবু আমাদের মন্ত্রী ছিলেন, জেলাটা পরিচিত হাতের তালের মতো, তো তোমার সাংগঠনিক স্বার্থেই বলুন, টিচারদের স্বার্থেই বলুন, সেই কারণের জন্যই দল সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা আমাদের ডিপিএসসি চেয়ারম্যান নতুনভাবে প্রতিষ্ঠিত করি। এটা তো পার্মানেন্ট পোস্ট নয়, তো এগুলো গভর্নমেন্ট যখন যাকে মনে করেন যার দ্বারা বেশি কাজ হবে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে। সেরকম তো অনেক খবরই আসে, আর অনেক কিছু কারণে দল চিন্তা ভাবনা করেই করেছে। দল তো এমনি এমনি করে দেয়নি, নিশ্চয়ই দলের কাছে খবর ছিল সেরকম কিছু, সেই কারণের জন্য যোগ্য ব্যক্তি। উল্লেখ্য, রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশে গত 2021 সালের 23 সেপ্টেম্বর বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের পদে আসীন হন অধ্যাপিকা বসুমিত্রা সিং। তিনি নিজে শাসক দল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হলেও তার স্বামী বামপন্থী আন্দোলন ও সিপিআইএম এর শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির জেলা স্তরীয় নেতা। যদিও এবার এই পরিবর্তনের পেছনে সাংসদ অরূপ চক্রবর্তী সহ বাঁকুড়া জেলা তৃণমূলের একটি বিশেষ অংশের বড় ধরনের সুপারিশ রয়েছে বলে একটি সূত্রের তরফে দাবি করা হয়েছে। অন্যদিকে নবনিযুক্ত চেয়ারম্যান শ্যামল সাঁতরাকে চার্জ বুঝিয়ে দেওয়ার সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে সাংসদ অরূপ চক্রবর্তীকে উদ্দেশ্য করে তির্যক বক্তব্য রাখতে শোনা যায় সদ্য অপসারিত চেয়ারম্যান বসুমিত্রা সিংহকেও। তিনি বলেন, আমি এই পদে বসার পর থেকেই শুনছিলাম আমাকে সরানো হবে। চক্রবর্তী বাবু, শেষ পর্যন্ত আমাকে এই পদ থেকে অব্যাহতি দিতে সহযোগিতা করার জন্য আপনাকে ধন্যবাদ। যে দায়িত্ব দিয়েছিলেন আমি নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করেছি এবং আমি মনে করেছি দিস ইজ দ্য অপরচুনিটি টু সার্ভ দ্য পিপল, এবং আনটিল লাস্ট ডে অফ মাই দিস অ্যাসাইনমেন্ট আমি মানুষের জন্য যতটুকু করার, যতটুকু দেবার নিঃস্বার্থভাবে ততটুকু দিয়েছি এবং আমি অত্যন্ত স্যাটিসফাইড। আমি অত্যন্ত, আমার কোনো রিগ্রেট নেই, কেননা আমরা কেউই কোথাও কোনো জায়গাতে ক্ষমতায় থাকি না। আমার কাজ হচ্ছে, মানে আমি আই থিঙ্ক দিস ইজ গড গিফটেড অপরচুনিটি টু সার্ভ পিপল অ্যান্ড আই হ্যাভ ডান দিস সাকসেসফুলি অ্যান্ড দিস ইজ মাই অনলি স্যাটিসফ্যাকশন। অ্যান্ড আমার যতটুকু 3 বছরের কার্যকালের মধ্যে আমাকে যতটুকু আপনারা দিয়েছেন, আমি তো যেদিন প্রথম দিন বসেছি তারপর দিন থেকে আমি জানি যে আপনাকে তুলে দেওয়া হবে, সরিয়ে দেওয়া হবে, কিন্তু আমি আমার সততার জোরে, আমি এটা মানে একদম দাবি নিয়ে বলে যাচ্ছি, আমি সম্পূর্ণ সৎভাবে, সম্পূর্ণ নিজের প্রতি এবং সমাজের প্রতি দায়বদ্ধ থেকে সততার সঙ্গে আমার কাজ করেছি। have done everything and Shamol, you will have no difficulty in running the institution. That's all. Thank you. চক্রবর্তী বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার প্রতি অনেক সহযোগিতা প্রকাশ করেছেন, আমার অব্যাহতির ব্যবস্থা করে দিয়েছেন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বসুমিত্রা সিংহ বলেন, কোনো কারণে ওনার মনে হয়েছে এই পদের যোগ্য আমি নই, হয়তো প্রত্যাশা পূরণ করতে পারিনি। দলের সিদ্ধান্ত তিনি মেনে নিচ্ছেন বলেও জানান। দেখেছিলেন কোনো কারণে আমার ওনার মনে হয়েছে আমি এই পদটার যোগ্য নই, আমি হয়তো তার সমস্ত প্রত্যাশা পূরণ করতে পারিনি। আর এই সংস্থাকে কেন্দ্র করে সারা জেলা এবং ডিপিএসসির একটা প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশা পূরণ আমি হয়তো করতে পারিনি। সেই কারণেই হয়তো আমাকে অযোগ্য বলে মনে হয়েছে, তাই আমাকে ওনারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমি তা দলের সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি। আমি তো মনে করি না আমি অযোগ্য বলে, আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অযোগ্য বলে মনে করেছেন, সেটা তাদের সিদ্ধান্ত। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।